চারদিকে নববর্ষের আমেজ, ক্যাম্পাস জুড়ে রঙের ছোঁয়া। পুরনো সব গ্লানি পেছনে ফেলে বাংলা নববর্ষ 1433কে বরণ করে নিতে বর্ণিল আয়োজনে মেতে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। রং তুলি, কাগজ, কাঠ আর নানা উপকরণে ফুটে উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্য, প্রকৃতি আর লোকজ সংস্কৃতির বহুমাত্রিক রূপ। দিনভর নাচ গান, আবৃত্তি আর সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর ছিল পুরো ক্যাম্পাস। সকালে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে বের হয়ে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা, যেখানে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন মুখোশ, প্রতিকৃতি আর প্রতীকী উপস্থাপনায় উঠে আসে বাঙালির সংস্কৃতি, ইতিহাস ও সমসাময়িক বার্তা। দীর্ঘ 15 বছর পর চারুকলা বিভাগের সরব অংশগ্রহণে এবারের আয়োজনে যুক্ত হয়েছে নতুন মাত্রা। শিক্ষার্থী ও দর্শনার্থীদের মাঝে ছিল উচ্ছ্বাস আর আনন্দের ঢেউ। দীর্ঘ 15 বছর পর চারুকলা ক্যাম্পাসে ফিরে এসেছে। প্রথমত এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় পাওনা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। আপনারা দেখেন এই দীর্ঘ 15 বছর পর চারুকলা যখন আবার ক্যাম্পাসে এসছে, ঠিক এমন সময় তারা হচ্ছে এসে যখন আমাদের নববর্ষে একটা আমেজ চলছে। এই নববর্ষে আমেজকে নতুন করে তুলতে চারুকলা যেভাবে তারা তাদের সবসময় নববর্ষকে ঘিরে তাদের যে আয়োজন থাকে, সেই আয়োজনটা এখন পুরো ক্যাম্পাস ভিত্তিক হয়েছে, যে কারণে পুরো ক্যাম্পাসে এখন আমেজ আপনারা যাদিকে দেখতেই পাচ্ছেন যে পুরো রমরমা একটা পরিবেশ, সবাই একটা উৎসব মুখর আমেজের মধ্যে আর কি আছে। তো এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় পাওনা। আজকে অনেক মজা করেছি আমরা, আজকে পুতুল নাচ দেখেছি, অনেক কিছু করেছি। আয়োজনের অংশ হিসেবে শোভাযাত্রার পর আলোচনা সভা হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। নববর্ষ উদযাপন অনুষ্ঠান, এরপরে নববর্ষ উদযাপন পরিষদের যে শীর্ষস্থানের অনুষ্ঠান হয়েছে, এরপর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢোকার থেকে নিয়ে এই পর্যন্ত আসলে আমি যে প্রাণচাঞ্চল্য দেখেছি, যে উৎসাহ উদ্দীপনা দেখেছি এবং যে সৌহার্দ্য এবং সম্প্রীতি মনোভাব আমি দেখেছি, এটাতেই আমার মনে হয়েছে যে আমরা যে কষ্টগুলো করেছি, যা কিছু দৃশ্যমান ছিল, যা কিছু দৃশ্যের বাইরে ছিল, যেটা দৃষ্টির বাইরে ছিল, পুরোটা কষ্টই আমাদের আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে সফল হয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, পুতুল নাচ, বায়োস্কোপ, খাবারের আয়োজন, গ্রামীণ খেলাধুলা ও নানা ঐতিহ্যবাহী পরিবেশনার মধ্য দিয়ে উদযাপিত হয় পহেলা বৈশাখ। গতবার থেকে এবার আরো বড় পরিসরে দেখতে পাচ্ছি অনেক আয়োজন হয়েছে, যেমন বিভিন্ন খেলা হয়েছে এবং খুবই বৈচিত্র্যময় কিছু আমরা আয়োজন দেখতে পেরেছি এবার। এছাড়া দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অনেকে স্টল দিয়েছে, এছাড়া বাহিরের বহিরাগত অনেকে স্টল দিয়েছে। সো এখন যে অবস্থা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের, অনেক বাইরে থেকেও মানুষ আসছে, আমরাও সবাই ইউনিভার্সিটি যারা আছি সবাই খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। নতুন সূর্যের আলো ফোটার সাথে সাথে শুরু হলো আরেকটি বছর, সাথে নতুন স্বপ্ন আর সম্ভাবনার গল্প। পয়লা বৈশাখ বাঙালির হৃদয় জাগিয়ে তোলে শিকড়ের টান, সংস্কৃতির গর্ব আর একসাথে এগিয়ে যাওয়ার শক্তি। সব ভেদাভেদ পেছনে ফেলে আনন্দ আর আশার রঙে রাঙিয়ে ওঠে জীবনের প্রতিটি প্রান্ত। আসছে বছর যেন এরকম জমজমাট উৎসবের ধারাবাহিকতা বজায় থাকে, সেই আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই। জাহিন আবির, সময় সংবাদ, চট্টগ্রাম।